জিজ্ঞাসা করতেছো আমারে? হ্যাঁ, জিজ্ঞাসা করতেছেন। এখন আমি আমি যদি এখন শুরু থেকে বলি তুমি কোনো উত্তর দিবে না, বেমানি টপিক নিয়ে আসলো না। আমি এখন যা বলবো অ্যাডভান্স ভাই, সাকিব ভাই ক্লিয়ার করে শুনো, কোনো উত্তর যেন ঠিক থার্ড পার্টি আছে, থেকে না আসে। ওকে, একদম সবাই ঠান্ডা, বলো তুমি। হুট করে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে একটা ভিডিও চলে আসলো, ভিডিওতে বানাই দিল যে বাংলাদেশ টপন প্রান্ত দাদা মির্জাফর, তার সাথে মির্জাফরই করছি। তার টপিকই ছিল একটা যে আমি প্রান্ত দাদারে চিনাই নিছি, প্রান্ত দাদার প্লেয়ার। সবার কাছে বিচার দিয়ে গেল যে প্রান্ত কি আমার প্লেয়ার না, রাত নাকি বলছে প্রান্ত আমার প্লেয়ার। আমি বলে প্রান্ত বলছি প্রান্ত আমার প্লেয়ার। তুমি এরকম ভাবে একটা ভিডিও বানাই দিল, সবার মধ্যে ছড়াই দিল যে প্রান্তর এত এত কিছু কিনে দিছে, প্রান্ত রাদের কাছে চলে গেছে, প্রান্ত লোভী আর রাত হচ্ছে বেইমান, প্রান্তরে ভুলভাল বুঝাই নিয়ে আসছে। আর এইভাবে ভয় দেখাইছি নাকি প্রান্তরে যে তুমি যদি ওর সাথে চলে যাও তোমার সাথে সব সম্পর্ক ক্লোজ, এগুলা ভয় নাকি আমি দেখাইছি। কিন্তু আস্তে আস্তে সব প্রমাণ হইলো যে হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় আমার কাছে আসছে এবং ফোর্সটাও করছে উবাইদুল ভাই যে তুমি যদি রাতের সাথে টুর্নামেন্ট খেলো তোমার সাথে সম্পর্ক ক্লোজ। তার মানে কি দাঁড়াইলো, মেইন টপিক বেইমানি তো বানাইলো যে প্রান্তরে নিয়ে নেওয়া না, প্রান্তরই তো আমি নেই, তাহলে বেইমান কোন দিকে হইলাম, এক কথা শেষ এখানে। তো এইখানেই তো মেইন টপিক শেষ হয়ে যায়, তাহলে অতিথি শেষ কই থেকে আসে? সে যে বানাইতেছে এগুলা এবং সে ভালো করে জানতো প্রান্ত স্বেচ্ছায় গেছে। আমি লাস্ট ভিডিওতে স্ক্রিনশটের খুব শো দিচ্ছি, ফেস্টিভ্যালের হুমকি দেওয়ার পরে যখন প্রান্তের সাথে কথা বলতে যায়, ওয়েট, ওবাইদুল ভাই যখন প্রান্তের সাথে কথা বলতে যায় তখন প্রান্ত বলে যে আমি নিজ ইচ্ছায় আসছি, তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে ওবাইদুল ভাই আমার মেসেজ দেয় আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রান্ত নিজ ইচ্ছায় গেছে, আমার ভুল ছিল। তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না, তাহলে তুমি প্রান্ত এনে ভিডিও বানানো দরকার, প্রান্ত এনে বানাও, তুমি আমার কেন টানলা? প্রান্ত এনে বানাইতে